মাঝে মধ্যেই তো মিড ডে মিলে সাপ টিকটিকি কেঁচোর মতো কত কিছুই মিলছে, আর এবার মিড ডে মিলে মিলল বিছে। আর অবাক করা ব্যাপার যেটি, তা হলো এক ছাত্রী তার পাতে পড়া বিছে দেখায় স্কুলের শিক্ষকদের। শিক্ষকরা ওই ছাত্রীটিকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ, কেননা শিক্ষকরা মিড ডে মিলের খাবার পরিবেশন করে দিয়েছেন ছাত্রীদের। এমন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। এদিকে ছাত্রীদেরকে মিড ডে মিল খাইয়ে দেওয়া হয়েছে। রান্নার সময় কখন পড়েছে খাবারে ওই বিছেটি তা কেউ জানে না। এদিকে সবটা জানার পর কেন ওই মিড ডে মিল পড়ুয়াদের খাইয়ে দেওয়া হলো সেটি ভারী আশ্চর্য ঠেকেছে অনেকের কাছে। সকলের মনে প্রশ্ন জেগেছে, শিক্ষকরা এমন কাজ করলেন কি করে। এদিকে স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। এরপরই এলাকার মানুষের ক্ষোভ জেগে ওঠে স্কুল কর্তৃপক্ষের ওপর। কিন্তু ততক্ষণে শিক্ষকরা তো সবাই বাড়ি চলে গিয়েছেন, তাই সেই ক্ষোভ গিয়ে পড়ে স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের ওপর। অন্যদিকে অভিভাবকদের ও স্থানীয়দের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলে সমগ্র বিষয়টি জানানো হয় গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকে। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমনটা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। এবারে অভিভাবকদের প্রশ্ন, ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছেন। বিশেষ করে আরও যেটি পড়ুয়াদের কাছ থেকে জানা গেছে তা শুনলে আপনার সুস্থ শরীর আর বেশিক্ষণ সুস্থ থাকবে না। যে পড়ুয়ার খাবারের থালায় পড়েছে ওই বিছে সহ খাবার, সে স্যারকে বলতেই স্যারের অদ্ভুত উত্তর, ওটা ফেলে দিয়ে বাকি খাবার খেয়ে নে। এক পড়ুয়ার পাতে আস্ত একটা বিছে পড়েছে আর সে দেখতেও পেয়েছে, সেই খাবার কি ওই পড়ুয়া খেতে পারে? স্যার অবশ্য পুরো ঘটনাটা চেপে যেতে বলেছিলেন বলে দাবি করা হচ্ছে। ওদিকে স্যারের যুক্তি ছিল 5-6 ওরা সব খেয়ে নিয়েছে। এদিকে পঞ্চায়েত প্রধান জানান, পড়ুয়াদের পাতে পোকা পড়েছিল বলে তাকে বলা হয়েছিল। তিনি বিষয়টি সম্পর্কে গুরুত্ব না দিয়ে অভিভাবকদের জানিয়েছিলেন ওটা স্কুলের ব্যাপার, পঞ্চায়েতের ব্যাপার নয়, কেননা স্কুলের ব্যাপার নিয়ে পঞ্চায়েত সেভাবে কিছু করতে পারে না। অন্যদিকে এক অভিভাবক জানান, মিড ডে মিলে বিছে ছিল। এরপর ছাত্রীরা স্যারকে গিয়ে বলতেই স্যার জানিয়েছিলেন বিছেটা সরিয়ে দিয়ে বাকিটা খেয়ে নে। ওই ঘটনার পরই হেড স্যার তড়িঘড়ি স্কুল ছুটি দিয়ে দেন। বিষয়টা সব মহলকে জানানো হয়েছে, তাই অভিভাবকরা চাইছেন এর সুবিচার হোক। এভাবে যদি খাবারে বিছে পড়ে তাহলে তো অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার। স্যারের ওই কথা তো অবহেলারই সামিল। পাতে বিছে পড়ে আছে, অথচ বিছেটা সরিয়ে নিয়ে সেই ভাতটা কেউ কি খেতে পারে? উনি কি নিজের ক্ষেত্রে এমনটা হলে খেয়ে নিতে পারতেন? কেন এ ধরনের অবহেলা আসছে একজন শিক্ষকের কাছ থেকে? তারা তো সমাজ গড়ার কারিগর। এরপর তাদের সম্পর্কে ধারণা কোথায় গিয়ে ঠেকবে? বলাই যায় এ ধরনের ঘটনা যেন বাংলার স্কুলের মিড ডে মিলের ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। কেন স্কুল কর্তৃপক্ষ আরও সতর্ক হলেন না, সেই প্রশ্ন এখন সামনে উঠে আসছে। এদিকে স্কুলের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য মেলেনি। স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতাম না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে? স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না। প্রায় 5-6 ছেলেগুলো খেয়ে নিয়েছিল। লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিলে খাবারে একটা কাঁকড়া বেঁচে বের হয়েছে এবং সেই বিছেটা ছাত্রীর খাবারে মানে পরিবেশন হয়েছে। পরিবেশন হওয়ার পর হেডমাস্টার মশাই বলেছেন নাকি যে ওই বিছেটা ফেলিয়ে দে, সাইডে সরাই দিয়ে খাবারটা খেয়ে নেয়। হেডমাস্টার মশাইকে জানানো হয়েছে, হেডমাস্টার মশাই ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন। এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকম ভাবে অবহেলার কাজ করে থাকে, কিন্তু সেখানে আমরা যাই, আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে, তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না, আপনার আসার প্রয়োজন নেই। এরকমও হয় ঘটনা।